ভাইরে ভাই 2026 ফুটবল বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করলো ফিফা, যেখানে ব্রাজিল এবং পর্তুগালের একজন ফুটবলারও নাই। আপনারা ঠিকই শুনতেছেন, এই যে 2026 ফুটবল বিশ্বকাপের সেরা একাদশ আছে, যেখানে আসলে ফিফা 11 জন ফুটবলার নির্বাচন করেছে। সেই 11 জনের ভিতরে ব্রাজিল অথবা পর্তুগালের একজন ফুটবলারও নাই। না তো আছে নেইমার জুনিয়র, না তো আছে বেনি, না তো আছে এনরিক, না তো আছে রোনালদো। ভাইরে ভাই, পর্তুগাল এবং ব্রাজিল এই লজ্জা আসলে কোথায় রাখবে, যেখানে আর্জেন্টিনা এবং স্পেনের মোটামুটি সবচাইতে ফুটবলার বেশি, যেখানে বুজিনহা মানে গোলকিপার হিসেবে এই একাদশে আসলে জায়গা পাইছে, সেইখানে ব্রাজিল এবং পর্তুগালের একজন ফুটবলার নাই। ভাই চিন্তা করে দেখেন, এর চাইতে লজ্জার আর কি হইতে পারে আমার জানা নাই। তো কে কে আছে এই সেরা একাদশে, সেই নামগুলো আমি আপনাদেরকে বলতাছি। এইখানে আপনাদের পছন্দের কে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আর্জেন্টিনা এবং লিওনেল মেসির ভক্ত হয়ে থাকেন, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ এটা দরকার। মানে এই একাদশে চিন্তা করে দেখেন, মানে ব্রাজিল এবং পর্তুগালের কোনো ফুটবলার নাই, তারাই বেশি চাপা মারে। তো এইটা অবশ্যই আপনাদের শেয়ার করতে হবে, সারা পৃথিবীর মানুষকে দেখাইতে হবে এই ভিডিওটা। তো এখানে আমি প্রথমেই দেখতাছি আমাদের আর্জেন্টিনার মানে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি, উনি আছে এক নম্বরে। উনি তো থাকবেই, কারণ এই বিশ্বকাপে উনি অলমোস্ট 8টা গোল করছে এবং 4টা অ্যাসিস্ট করছে, এবং উনি একাই আর্জেন্টিনা ফুটবল দলটাকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে। যদিও ওনার সাথে একটা অন্যায় হয়েছে, মানে সেরা ফুটবলারের যে গোল্ডেন বল সেটা দেওয়া হয়েছে না, তো ওইটা নিয়ে কথা বলতে চাই না, এটা নিয়ে অনেক কথা হয়েছে। এছাড়াও কিন্তু আছে নরওয়ে থেকে হল্যান্ড। তো হল্যান্ড কিন্তু ভাই এইবার সারপ্রাইজ ছিল, উনি কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে, সেটা কিন্তু সবাইকে মানতে হবে। হ্যাঁ, সবাইকে মানতে হবে, উনি দুর্দান্ত ফুটবল খেলছে। এছাড়া এমবাপ্পে, তো এমবাপ্পেও কিন্তু এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, উনি এই বিশ্বকাপে 10টা গোল করছে এবং 4টা অ্যাসিস্ট করছে, সেটা আপনারা জানেন। এছাড়াও কিন্তু উনি মানে ফুটবল ইতিহাসে, বিশ্বকাপের ইতিহাসের হিসাব করলে উনি কিন্তু সর্বোচ্চ গোলদাতা বর্তমানে। তো এছাড়াও কিন্তু আমরা যদি দেখি, এখানে বেলিংহাম আছে, রুদ্রি আছে, উলিসে আছে, তারপরে কুরকুলে আছে, তারপরে উপা মিকিনু আছে, আর্জেন্টিনা থেকে আবার মার্টিনেজ আছে, পুরু আছে, তারপরে ওই যে বুজিনহা আছে। তো কেপ ভার্দের বুজিনহার জন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে, উনি যেই চমক দেখাইছে এই বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত যাইতে পারলে হয়তো বা উনি সারা গোলকিপারের পুরস্কারটাও পাইতো। আসলে উনি জাস্ট অসাধারণ ফুটবল খেলছে, উনি একটা চমক ছিল, এবং উনার কারণে ওনার দেশকে সারা পৃথিবীর মানুষ এখন চিনে। তো যাই হোক, এই যে 11 জন ফুটবলার, এই 11 জন ফুটবলারের মধ্যে আপনাদের কাকে বেশি ভালো লাগে, এবং এই যে লিস্টটা করা হয়েছে ফিফা থেকে, সেই লিস্টটা আসলে ঠিক হয়েছে কিনা, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি একটা কথা বলতে চাই ব্রাজিল এবং পর্তুগালদের সাপোর্টারদের উদ্দেশ্যে, ভাই আপনারা যে ট্রোল করেন মজা নেন, চিন্তা করে দেখেন যে 11 জন ফুটবলারের একটা তালিকা করছে ফিফা, এই 2026 ফুটবল বিশ্বকাপের সেরা ফুটবলার কারা, সেইখানে আপনাদের ফুটবলারের জায়গাই হয় নাই। না তো রোনালদোর জায়গা হয়েছে, না তো মানে কি বলবো নেইমারের জায়গা হয়েছে, না তো বিনির জায়গা হয়েছে, না তো এন্ড্রিকের জায়গা হয়েছে, কারো জায়গা হয় নাই। তো এই লজ্জা শরম আপনারা কোথায় রাখবেন ভাই? আপনারা 5-6টা বিশ্বকাপ খেলতেছেন, যেখানে আপনার নকআউট পারাইতে পারেন না, ফাইনাল খেলতে পারেন না, তো আপনারা আবার এসে বড় বড় কথা বলেন। দেখেন চিন্তা করে, লিওনেল মেসি এই লিস্টের 1 নম্বরে আছে, 1 নম্বরে। আপনারা লিওনেল মেসিকে নিয়ে ট্রোল করেন ভাই। তো সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি, মানে 39 বছর বয়সে আইসা উনি এই বিশ্বকাপের সেরা গোলদাতা। তো চিন্তা করে দেখেন, 8টা গোল করছে, 4টা অ্যাসিস্ট করছে, 4টি কানি কত না ভাই। ফিফার যেই লিস্ট আছে, যে তালিকা আছে, মানে 2026 ফুটবল বিশ্বকাপের যে সেরা একাদশ, সেই একাদশে লিওনেল মেসি 1 নম্বরে আছে ভাই, 1 নম্বরে। মাথায় রাখবেন, ব্রাজিল বা পর্তুগালের একটা ফুটবলারও নাই, এটা আপনাদের জন্য লজ্জা। এই লজ্জাটা মাথায় রেখে কথা বলবেন। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, বিশেষ করে আর্জেন্টিনার ভক্ত যারা আছেন, যারা লিওনেল মেসিকে ভালোবাসেন, এই যে নিউজটা যে ফিফার সেরা একাদশে কোথাও আসলে ব্রাজিল এবং পর্তুগালের ফুটবলের নাম ঠিকানা নাই, এই খবরটা শুনে আপনারা কতটা খুশি হইতেছেন, মানে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে সারা বাংলাদেশের মানে যত ব্রাজিল এবং পর্তুগালের সাপোর্টাররা আছে, তারা দেখে, তারা একটু বুঝে, তাদের ভিতরে একটু লজ্জাবোধ হয়। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।